হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো আজকে অনেক কয়েকদিন পরে ব্লগ তোমরা দেখছো, কারণ মাঝখানে অনেক কয়েকদিন একদমই টাইম পাইনি এডিট করার। তো সেই ভিডিও ক্লিপসগুলো ছিল এতদিনের, কিন্তু ওই এডিট করার জন্য ব্লগ আপলোডও করা হয়নি। তো যাই হোক, চলে গেছিলাম বাজারে সকাল সকাল, আর বাজার থেকে ফিরে আবার চলে এসেছি এই দোকানে গুড় নেওয়ার জন্য আর নতুন চাল নেওয়ার জন্য। আজকে নবান্নের পূজা আছে বাড়িতে, তো সব কিছু নিয়ে বাড়ি ফিরলাম। আর মাও এদিকে পুজোর সমস্ত কিছু রেডি করেছে, আর এদিকে পুজোও দিয়ে দিচ্ছে। সেই সকালে মায়ের পুজো দেওয়ার থেকে এখন একেবারে রাত্রে তোমাদের সাথে দেখা। আর এই যে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মানে যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে সব কিছু ডেকোরেট করার। আর আজকে অর্পির আইবুড়ো ভাত পর্ব আমাদের বাড়িতে, তো সারাদিনে ওই একটু একটু করে রেডি করছিলাম, তো আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো একবারে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওকে অন্য ঘরে আটকে রেখেছি বলতে ওকে রেডি হতে বলেছি, আর এদিকে সমস্ত কিছু রেডি করে এবার ওকে ডাকছি। তো দেখতে থাকো। সুন্দর সাজাইছে, দাঁড়া আগে একটু দেখে নি, প্রাণটা ভইরে দেখে। দেখ তো বৈশাখ বারোটা বন্ধ করে না করবে না বস। আমি জানতাম, আমি এটা তুই এটা জানতে বেস্ট হবে, আর আমি জানতাম মাটির কিছু হবে, এর জন্য কারা হবে শাড়ি পরতে। মাটিরটা গেস করতে পারছিস? হ্যাঁ, এর জন্য কারা হবে। রাম বস। কিন্তু সে হয়েছে যে আবার ফল কাটছিস কেন? দিতে হয়, কত দিনের প্ল্যান। এই আমার 10টা লাগে না, 12টা লাগে না, আমার একটা বেস্ট। ফুলের ডেকোরেশনটা একটু অন্য ভাবছিলাম, লাস্ট পর্যন্ত এটা বললাম, দেরি হয়ে যাচ্ছে না। আর এখানে মা বাবা করছিল ওকে আশীর্বাদ, আর ওর এই সমস্ত কিছুটা, এই ডেকোরেশন, এই প্রত্যেকটা জিনিস ওর এত পছন্দ হয়েছে। তো সেটা দেখে আমার এত ভালো লাগছিল, কি আর বলবো। কারণ তোমার লাইফে স্পেশাল কারোর জন্য যখন তুমি স্পেশালভাবে কিছু ভাবো বা কোনো একটা দিন ভালোভাবে ফিল করাতে চাও, সেটা যখন তার পছন্দ হয়, সব থেকে আনন্দটা হয়তো নিজের হয়, কারণ সে সব কিছুতে খুশি। তো আমারও সেটাই হচ্ছিল। তারপরে চলছিল ওর ফটোশ্যুট পর্ব, আর ওর সমস্ত কিছু নিয়েই বলেই যাচ্ছে। ও যে কখন খাবে আদৌ ওই জানে। ও ওইটা করছে। ও ছোট মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, এখানে দেখা দেখা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, মুড়ি না মুড়ো, ফ্রাইড রাইস, মাটন, চিকেন, মাটন, চাটনি, পায়েস, আগে ভাত না আলু ভাজা, এটা কি ভাজা? পেঁয়াজ কলি ভাজা, শাক, কি শাক বল, ভাজা, কি শাক দেখ, পাট শাক। তুই এখন পাট শাক কোথায় পেলি? পাট শাক আমার প্রিয় শাক, ওর জন্য দেখো এই শীতের সিজনেও এত মানে কচি কচি পাট শাক কোথা থেকে পাচ্ছিস? বাড়িতে গাছ বুনছি, আমাকে খাওয়াবে বললে। পাট শাক, বেগুন ভাজা, মাছ ভাজা, এখানে আবার 5 রকমের মিষ্টি, ফল, সেটা আবার এত সুন্দর ডেকোরেশন করা। এখানে কি মাছ রে? কাতল, তোর প্রিয়। আমার প্রিয় কাতল মাছ। মানে এখানে সব গোলাপ পড়ে যাচ্ছে, গোলাপ পড়ে যাচ্ছে এত খাওয়ার দেখে দেখে, পড়িস না গোলাপ। এবার এখানে কাতল মাছ, এখানে কেক, যেখানে সুন্দর করে অর্পিতার আইবুড়ো ভাত লেখা, ইয়েওয়ালা। তারপর এইদিকে আছে আমার প্রিয় চিপস, চকলেট, স্প্রাইট, কোকোকোলা, আর এদিকে আবার আছে শাড়ি। তো এবারে ফাইনালি শুরু হলো কেক কাটা পর্ব। আর এই কেকটা কাটার সময় কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না, তো হ্যাপি আইবুড়ো ভাত এরকম বলছিলাম। আর এই কেক
কেকটা এত টেস্টি হয়েছিল কি আর বলবো। এই কেকটা বানিয়েছে বৌদি। আমার লাস্ট যে ব্লগটা আছে সেই ব্লগে যেই বৌদিদের বাড়িতে গেছি সেই বৌদির বানানো কেক। বৌদির হাতের প্রত্যেকটা রান্নাই অসাধারণ, মানে কোনো কথা হবে না। আর তার সাথে বৌদি কিন্তু কেকটা বানায় দুর্দান্ত, মানে এত সুন্দর কেক। আমি সত্যি কথা বলতে গেলে বাজারে যে সমস্ত কেক পাওয়া যায় সেগুলোর থেকে বাড়ির কেক অবভিয়াসলি টেস্ট হবে, এটা জানা কথা। কিন্তু বাড়িতে হাতে বানানো যত কেক খেয়েছি আমার কাছে এটা বেস্ট। তো এবারে ফাইনালি কেক কাটিং পর্ব ডান। এবারে চলছিল পায়েস খাওয়ানো। আর আজকে আমার মুখটা একটু দেখো। আজকে এত সুন্দর একটা দিনে আমি মুখটাকে কীরকম করে রেখেছি। সত্যি কথা আজকে মনে হয় বেশি করে বুঝতে পারছি যে সখীর বিয়ে চলে আসলো, আর বেশি দিন নেই। ওকে কিছু বলছিলাম না ঠিকই, কিন্তু ভেতর থেকে এতটাই মন খারাপ হয়েছিল কি আর বলবো। তো যাই হোক, কি আর করা যাবে। তো এই এত টেস্টি কেকটা এবার যাবে আমার মুখে। আর কেকটা মুখে দেওয়ার পরে আমার একবার রিয়াকশনটা দেখো। দারুন মনে ভেতরটা সেই স্বাদ। তো এবারে অর্পি খাওয়া শুরু করলো, আর সেই কখন থেকে ফটোশ্যুট, গল্প, ডেকোরেশন এই সমস্ত চলতে চলতে খাওয়ার যে ঠান্ডা হয়ে কি হয়েছে সেটা ওই বুঝতে পারবে এবার। তো যাই হোক, এখনও বকবকই চলছে আমাদের। এখন বাজে রাত 2টা, আর আমরা বসেছি এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে, কোল্ড ড্রিঙ্কস পার্টি করতে। গুড মর্নিং এভরিওয়ান। তো কাল রাতে আর ব্লগটাকে এন্ড করিনি, তো আজ সকালবেলা একদম রেডি হয়ে ব্লগটাকে আবার স্টার্ট করলাম। তো খেয়ে নিয়ে এখন বের হব। আর মা স্কুলে যাওয়ার আগে করে গেছে খিচুড়ি। তো অর্পির যেহেতু খিচুড়ি খুব পছন্দের একটি খাবার, তো কালকে আইবুড়ো ভাতে আর সব কিছুর মধ্যে খিচুড়ি দিলে ও খেতে পারতো না, সেই জন্য আজকে সকালবেলা মা করেছে। আর এখানে বেগুন ভাজা আর আলু ভাজা করে নিলাম। তো এখন খেয়ে নিই, তারপরে বের হব। এই যে দুই সখীতে মিলে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন জলপাইগুড়ি। তো চলো দেখতে থাকো। চল চল, হয় নাই 1 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি। ও যে কি মেকআপ নিয়ে যাচ্ছে আগের থেকে শুরু হয়েছে মেকআপ করা। এ তো মেকআপ এসে যাবো আমি তো তাড়াই গেলাম। টুকিটাকি কেনাকাটায় মেকআপের নিজের দিকে তাকা, দেখো দুজনে একই আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আজকে আমরা একই কুর্তি পরেছি, শুধু কালার আলাদা। সানি সানি ওয়েদার। তো বসে পড়েছি বাসে, আর বাস ছেড়েও দিয়েছে। আর এখন তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই তিস্তার ওপর দিয়ে যাব। আর তোমাদের জন্য ভিডিও ক্লিপস নেব না, এটা তো হয়নি, তো সেই জন্য তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছি। আর দেখো আজকে এত সুন্দর ওয়েদার, রোদটা একদম মুখে এসে পড়ছে। তো শীতের দিনের রোদটা তো খুবই ভালো লাগে। তো চলে এসেছি এই কসমেটিকের দোকানে। তো এখানে টুকিটাকি দুটো জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো দেখছিলাম। একদম ছোট্ট সিম্পলের মধ্যে। তো খিদে খিদেও পেয়েছে, আর বাইরে ননভেজ আজকে কিছু খাবো না, সেই জন্য এখানে খেয়ে নিলাম রসমালাই, আর তার সাথে ছিল পাপড়ি চাট। তারপরে সোজা চলে গেছিলাম টেইলারের কাছে সখীর হলদির জন্য যে ড্রেসটা পরবো সেই ড্রেসটা বানাতে দিতে, আর এটারই ডিজাইন দেখছিলাম। তারপরে চলে এসেছিলাম জুতোর দোকানে, আর জুতো দেখতে দেখতে মাথা শেষ বলতে গেলেই চলে, কারণ এত কালেকশন কিন্তু কিচ্ছু পছন্দ হচ্ছে না। এই করতে করতে ফাইনালি এই দোকান থেকে সমস্ত জুতো কেনা ডান। ফাইনালি আমাদের পছন্দ হলো। তারপরে এখান থেকে চলে এসেছি আবার এই কাপড়ের দোকানে, এখানেও 2-1টা জিনিস নেওয়ার ছিল। তো আজকের যা যা শপিং ছিল সমস্ত কিছু ডান। এবার আমরা বাসে উঠে পড়েছি, আর জায়গাও পেয়ে গেছি। তো দুজনকে দেখো কি বিধ্বস্ত লাগছে সারাদিনে এই ঘোরাফেরার পরে। তো এখন চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। টাটা, গুড নাইট।